স্বর্গ বানাবো। এই সেই স্বর্গে এরা হবে রম্ভা, উর্বশী, মেনকা। এখানে কেউ কারোর পার্মানেন্ট থাকবে না। এই শালা চিমটে, কার বলে চিমটে কাটছি রে শুয়ার? এই খড়গেশ্বরের খবরদারি আগে এই চিমটের কি চিমটে কাটা যায় গুরু? তাই তো তোমার লাইনটা আমি আগে থাকতে ক্লিয়ার করে দিচ্ছি মাইরি। গঙ্গা রানী বলো না গো, কার কাপড় পেরে তুমি বিষের কামড় বসাবে গো? চুপ, জবাব দাও। তোমাকে যে নারীর মগজ সলায় দায়িত্ব দেওয়া হয়েছিল তা কি পেরেছ? এ বাবা গো, আমি হলাম গঙ্গা রানী, এই সামান্য কাজটুকু পারবো না? তোমাদের ওই দেবদাসী মনে এমন মগজ ধলাই করেছি যে ওই দেবতাদের উপসী মনে সেবা দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বসে আছে। তবে তো হয়েই গেল গুরু। এই রোজকার মতো এই ছিচকাদুনি ছটপটানি এটা রোজ সহ্য করতে হবে না গুরু। ওতেই তো আনন্দ রে চিমটে। যে মাছকে খেলিয়ে খেলিয়ে তোলা যায় সেই মাছ শিকারে কিন্তু বেশি আনন্দ। তোমাদের লজ্জা করে না এরকম মানুষ ঠকানো ব্যবসা করতে? এর যে রাস্তায় যদি ভিক্ষা করতে দাও না, এতে তোমাদের অনেক সম্মান থাকতো। আমরা গানের পাহাড়ে বসে দুনিয়াটাকে হাতে গুনে দেখে নিয়েছি। আজকাল কে কাকে ঠকায় না বলতে পারিস? এদেশে পুলিশ সামলা থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত যে যাকে পারছে তাকেই ঠকিয়ে পকেট হচ্ছে। তাহলে আমাদের দোষটা কোথায়? নিশ্চয় আমার সর্বনাশ করো না, আমার মুক্তি দাও। তোমরা আমাকে এখান থেকে মুক্তি দাও। মুক্তি আমার উত্তপ্ত যৌবনের মাঝে হবে তোমার উন্মত্ত যৌবনের মুক্তি। কে আপনি? যার কামনার পূজায় তোমার মন যৌবনকে উপকরণ বানানো হয়েছে, আমি তোমার সেই তান্ত্রিক আচার্য কাল ভৈরব। আমার অতৃপ্ত আত্মার মাঝে মিশাই হবে তোমার তপ্ত আত্মার তৃপ্তি। আমার শীতল শরীরের মাঝে বিলীন হয়েই হবে অসুস্থ শরীর। আমাকে এখান থেকে মুক্ত করে দিয়ে দিতে আর তোমাদের রেহাই নেই। ওকে হাত মুখ বেঁধে আমার আন্ডারগ্রাউন্ড রুমে আটকে রাখো। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার স্বামীর কাছে আমার দাদা। আরে সোয়াদানি, আপনার ষোলো গলা কান পূর্ণ হয়েছে না? আমার মতো দাদা তুমিও যাও গঙ্গারাম। এ বাবা গো, আপনি আবার আমাকে গঙ্গারাম বলছেন? আমি তো এখানে গঙ্গা রানী। এখনো কি আপনি আমায় মেয়ে ভাবতে পারেননি? তোমার সঙ্গে বাজে কথা বলার সময় এখন আমার নেই। যাও আর সবাইকে বলে দিও ওরা যেন সতর্ক থাকে। ঠিক আছে গুরুদেব, তাহলে এখন আমি যাই আর ওদেরকে বলে দেবো সতর্ক থাকার জন্য। গঙ্গা রানী, এই হিজড়েটাকে মেয়ে সাজিয়ে আজ আমি আর একটা কাজ হাসিল করব। ইন্সপেক্টর দিগন্ত গাঙ্গুলি, তোমাকে আমি এমন শাস্তি দেব জীবনে কোনোদিন তুমি কাল ভৈরবের দিকে চোখ তুলে তাকাতে সাহস করবে না।